হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে রাত 12:30, আর এখন আমরা এয়ারপোর্টে যাব। তো আজকে আমাদের ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট পর্যন্ত। আর আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে ভোর 5:30। তো আমাদেরকে ভোর রাত 3টের সময় এয়ারপোর্টে পৌঁছাতে হতো, কিন্তু আমরা অত তার জন্য আমাদের রাত 2টোর সময় উঠতে হতো। তো আমরা অত ওরকম করছি না। আমরা এখন বাজে 12:30, আমরা এখনই চলে যাবো হচ্ছে এয়ারপোর্টে গিয়ে আমরা বসে থাকবো। তো দেখা হচ্ছে আবার এয়ারপোর্টে। বাই। তোমাদের একটু বলে রাখি যে আজকে আমরা যাব হচ্ছে মাদুরাই। আমরা এখান থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যাব, ব্যাঙ্গালোর থেকে আমরা মাদুরাই এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে সমস্ত কাজ যখন শেষ হলো তখন দেখি ঘড়িতে বাজে 1:35। এত রাতে এয়ারপোর্টে তেমন ভিড়ই ছিল না। এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন আমাদের 3 ঘন্টা এখনো বসে থাকতে হবে। এয়ারপোর্টে বসে বসে কোন প্লেন আসছে কোন প্লেন যাচ্ছে ওইসবই দেখছিলাম। এসব নিয়ে আলোচনা করছিলাম বাবা, আমি, মা। এখানে এয়ার আরাবিয়া ঢুকছে, এইসব দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল নিজেও বুঝলাম না। আমরা প্লেনে বসে পড়েছি, এবার আমরা ব্যাঙ্গালোরে পৌঁছাবো 7:30টার সময়। যখন প্লেনে বসলাম তখন ঘড়িতে বাজে 4:48। যখন প্লেন ছাড়তে শুরু করলো তখন 5টা বাজে। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এবার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমরা মাদুরাইতে যাব। আমাদের 2 ঘন্টা 15 মিনিটের মতো লেওভার ছিল। এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। বেশ সুন্দর ছিল, অনেক বড় এয়ারপোর্ট, অনেক গাছপালা ছিল,
অনেক সাজানো গোছানো। এবার আমরা ল্যান্ড করলাম মাদুরাই এয়ারপোর্টে। আজকের ব্লগ এতটুকুই। এর পরের ব্লগগুলো তোমরা অন্য ভিডিওতে পাবে। তো দেখা হবে তোমাদের সাথে পরের পর্বে।